আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদেরকে আমি দেখাবো করলা ভাজি। এখানে আমি করলা নিয়েছি 250 গ্রাম আর আলুও নিয়েছি 250 গ্রাম, কারণ আলু বেশি দেওয়াতে করলাটা তিতা লাগবে না, আর করলাটা সাথে সাথে ধুয়ে পানি ঝরিয়ে ফেলবেন, না হলে তিতা লাগবে। আর এখানে নিয়েছি বড় থেকে 3টা পেঁয়াজ, চার কোয়া বড় 4 কোয়া রসুন কুচি, আর এই যে ছোট চিংড়ি মাছ, এই যে ছোট ছোট চিংড়ি মাছ, এই যে দেখেন ছোট ছোট চিংড়ি মাছ। এটা দিয়ে আমি করলাটা ভাজি করব। তাই প্যানে তেল দিয়ে দিছি আগেই আমি পরিমাণ মতো, গরম হওয়ার জন্য। তেলটা আপনাদের ইচ্ছে মতো দিবেন। এটাতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য, আমি বেশি না, হালকা আর কি পেঁয়াজটা রসুনটা ভাজা ভাজা করব। দেখেন আমার পেঁয়াজ কুচিটা এবং রসুন কুচিটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে, কারণ চিংড়ি মাছটা আমি আগে দিব না, চিংড়ি মাছটা একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর চিংড়ি মাছটা দিব, নাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে, খেতে মজা লাগবে না। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে তারপর একটু হলুদের গুঁড়া দিয়ে দেব, সামান্য, বেশি না, কালারের জন্য। দিয়ে আমি একটু নাড়াচাড়া করব, যাতে চিংড়ি, শুধু একটু হালকা হলুদের গুঁড়া দিচ্ছি কারণ যাতে কালারটা হয় চিংড়ি মাছটার সময়। তারপরে এখন আমি এই পর্যায়ে করলাটা দিয়ে দিব, করলাটা দিয়ে দিব। করলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে, করলা সবগুলি দিয়ে নাড়াচাড়া করব। এখন আমি একটু লবণ দিব, কারণ 2-3 মিনিট নাড়াচাড়া করার পর তারপরে লবণ দিবেন, নাহলে করলার থেকে পানি উঠলে করলাটা তিতা লাগে যে। আমি এখন লবণ দিলাম। কাঁচামরিচ আমি করলার সাথেই দিয়ে দিয়েছি, দেখেন। এখন নাড়াচাড়া করব, যে দেখেন আমি একটু এখন নাড়াচাড়া করব, কারণ কখনও করলা ভাজি ডাকবেন না, তাড়াতাড়ি চেষ্টা করবেন চুলার আঁচ বাড়িয়ে দিয়ে। এই যে করলার যে পানিটা আছে, এই যে দেখেন আমার এখানে পানি তেমন একটা বের হয়নি, কারণ আমি করলাটা ধুয়ে আগেই জড়িয়ে রেখেছিলাম। এই দেখেন এই পানিটা যাতে শুকিয়ে যায়। এই দেখেন আমার করলার পানিটা নাই,